তো শায়তান ইউনিভার্সের নতুন সিনেমা মা ২ ঘন্টা ১৫ মিনিটের এই সিনেমা, যেখানে দেখাচ্ছে কাজল তার স্বামী ইন্দ্রনীল এবং তার মেয়ে খুব হাসি খুশি ভাবে থাকে, এবং ইন্দ্রনীল নিজের পৈতৃক ভিটে যেটা চন্দ্রপুরে সেখানে যেতে চাইছে না, কিন্তু সার্কামস্ট্যান্সের জন্য তাকে যেতে হচ্ছে। এবং তারপর সেখানে কাজল নিজের মেয়েকে নিয়ে যাচ্ছে। তারপর কি হচ্ছে না হচ্ছে, চন্দ্রপুরের কি একটা অকাল্ট মতন রয়েছে, যেখানে ওরা সেই গ্রামের যারা যারা ইয়াং মেয়ে রয়েছে তাদেরকে একটা রক্তবীজের এক অংশ রয়েছে, একটা দানব তাকে অফার করা হয়, এবং তারা ডিসাইড করছে কাজলের মেয়েকে ওরা অফার করবে। রক্তবীজের যে এই অংশটা রয়েছে সে একটা গাছের ভিতর থাকে। তো কাজলের মেয়েকে ওরা যখন কিডন্যাপ করে অফার করার চেষ্টা করছে, কাজল সেটা রুখে দাঁড়ায় এবং তার মেয়েকে বাঁচায়। তারপর কি হয় না হয়, এবং তারপর ফাইনালি আমরা পোস্ট ক্রেডিট সিনে শয়তানের সাথে একটা কানেকশন দেখতে পাই। এই হচ্ছে আর গল্প। দেখুন, ভালো জিনিস খারাপ জিনিস, ভালো জিনিস বলতে গেলে কাজলের পারফরমেন্স যথেষ্ট ভালো হয়েছে। সেই ইমোশনাল সিনস গুলো হোক বা হররের সিনস গুলো হোক, সে এফোর্ট দিয়েছে। এবং কাজলের মেয়ের যে অভিনয়টা রয়েছে সেটাও যথেষ্ট ভালো। এবং এখানে কিছু এলিমেন্টস রয়েছে, যেরকম অকাল্টের একটা এলিমেন্ট রয়েছে, যেটা বললাম রক্তবীজের একটা অংশ, সেটা বা ফোকলোরটাকে যেভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে সেটা খুব ভালো। এবং ইনিশিয়ালি ফার্স্ট হাফে একটা বিল্ড আপ মতন দেওয়া হয়েছে, একটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এখানে কি কি অভিশাপ কি না রয়েছে, সেইগুলো খুব ভালো। এইটুকুই ভালো। কিন্তু খারাপ বলতে এইটা, দেখুন, এটা না হরর হচ্ছে, না ক্রিচার সিনেমা হচ্ছে, না অকাল্টের একটা সিনেমা হচ্ছে, এটা কিছুই হচ্ছে না। এবং এখানে ইমোশনটাও না একটা পয়েন্টের পর ওভারবার্নিং হয়ে যায়, এবং সেকেন্ড হাফে গিয়ে তো স্টোরি একদম ফ্ল্যাট হয়ে যায়, প্রচন্ড প্রেডিক্টেবল হয়ে যায়, এবং প্রচন্ড ফালতু হয়ে যায়। এবং ভিএফএক্স এত জঘন্য, মানে বোঝাই যাচ্ছে ভিএফএক্স জিনিসটাকে চাপা দেওয়ার জন্য, যে ভিএফএক্স এর ওদের যে ফিনিশিং টাচেস গুলো রয়েছে সেইগুলো এত ফালতু হয়েছে। আপনার গ্রিন স্ক্রিনের কাজ যাতে লুকানো যায়, সেটা যাতে বোঝা না যায়, সেই জন্য একটা গ্রিন টিন্ট মারা হয়েছে, এবং সেটা প্রচন্ড বাজেভাবে বোঝা যাচ্ছে। এবং এখানে একটা সিন রয়েছে, আপনারা ট্রেলারেও দেখছেন, কাজলকে গাছ নিজের শিকড় বা নিজের ডালপালা দিয়ে পেঁচিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে। সেই সিনটা এত ফালতু আর এত বেমানান ভাবে এসছে, মানে হঠাৎ করে চলে এলো, সেটা রয়েছে। এবং অনেকে যেটা বলছে যে বাংলা ভাঙা ভাঙা ভাবে বাংলা বলছে, ভাঙা ভাঙা হিন্দিও বলছে, এটা কেন? দেখুন, এটা প্রবলেম্যাটিক, এটা আমিও মেনে নিচ্ছি। কারণ আপনি দেখাচ্ছেন এই যে গ্রামটা রয়েছে এটা ওয়েস্ট বেঙ্গলের ভিতরে ইন্টিরিয়ারে, তো সেখানে ভাঙা ভাঙা হিন্দি বলছে আমি মেনে নিচ্ছি, কিন্তু বাংলাটা তো ঠিকঠাক বলবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে বাংলাও একটা অ্যাকসেন্টের সাথে বলছে, হিন্দি অ্যাকসেন্টের সাথে, সেটাও আবার ভাঙা ভাঙা। তো আমার সেটা খুব একটা ভালো লাগেনি। হরর মোস্টলি সেকেন্ড হাফে গিয়ে কাজও করেনি, ভিএফএক্স জঘন্য, পোস্ট ক্রেডিট সিনস মেক্স নো সেন্স, মানে জোর করে একটা হরর ইউনিভার্সের সাথে এটাকে ঢোকানোর চেষ্টা করছে শয়তানের, সেটা হয়ে গেল। এবং এখানে প্রম্পট জেনারেটেড এআই, মানে পুরো সিনেমার সাথে সেই যে আপনি প্রম্পট জেনারেটেড এআই ভিজুয়ালস ব্যবহার করছেন, সেটাও না বেমানান ভাবে ফিট হচ্ছে। মানে সেটার একটা পলিশিং, সেটার একটা ফিনিশিং থাকে, আর আপনার ভিএফএক্স কম্পিউটার জেনারেটেড ইমেজিনারি যেটা রয়েছে তার রকম একটা ফিনিশিং থাকে, তো সেটাও ম্যাচ করছে না। এবং ভিলেন প্রচন্ড প্রচন্ড উইক, প্রচন্ড উইক ভিলেন। মানে সে এলো এবং সে তাকে যেভাবে হারানো হবে, মানে খুবই প্যাথেটিক ভাবে সেটা দেখানো হয়েছে, এবং খুবই স্লো। মানে আপনার ২ ঘন্টা ১৫ মিনিটের সিনেমাও আপনাকে বিভিন্ন জায়গায় সেকেন্ড হাফে বোর করছে, মনে হচ্ছে যেন জিনিসপত্র রিপিটেটেড হচ্ছে, বা একটা জায়গায় গিয়ে স্ক্রিন প্লে আটকে গেছে, স্ক্রিন প্লে এগোচ্ছে না, নতুন কিছু ডিসকভার হচ্ছে না, ফোকলোরটাকে ভালোভাবে এক্সপ্লোর করতে পারছে না, না ইন্টারেস্ট জাগাতে পারছে। তো সেখানটাও প্রচন্ড বোরিং হয়ে গেছে। তো উইক ভিলেন, উইক ইমোশন, বাজে ভিএফএক্স, এবং যে ফোকলোর রয়েছে সেটাকেও বাজেভাবে ওয়েস্ট করলো, ইমপ্লিমেন্ট করতে পারলো না, এবং জোর করে শয়তান ইউনিভার্সের সাথে একটা কানেকশন। তো আমি তো হাইলি রেকমেন্ড করবো, ইউ অ্যাভয়েড দিস মুভি। আমার তো একদম পোষায়নি, একদম ফালতু লেগেছে।